কখনো কি গভীর রাতে একা বসে ভেবে দেখেছেন আমাদের জীবনের সবচেয়ে জটিল সম্পর্কটা আসলে কার সাথে? বাবা-মা, জীবনসঙ্গী, বন্ধু নাকি সহকর্মী? গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এই সবচেয়ে জটিল ও দীর্ঘস্থায়ী সম্পর্কটা আসলে অন্য কারোর সঙ্গে নয়, বরং আমাদের নিজের সঙ্গেই। আমরা সারাক্ষণ নিজের সঙ্গে কথা বলি। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত আমরা অবিরত নিজেকে প্রশ্ন করি, নিজের কাজের বিচার করি এবং অন্যদের সাথে অবচেতনভাবে তুলনা করি। কিন্তু দুঃখজনক হলো খুব কম মানুষই জানে এই ভেতরের কথোপকথনটা কিভাবে সঠিকভাবে পরিচালনা করতে হয়। আজকের এই ভিডিওটা আপনাকে কেবল আত্মসমালোচনা শেখানোর জন্য নয়, আজকের আলোচনা সেই সূক্ষ্ম শিল্প নিয়ে যেখানে আত্মসমালোচনা আপনাকে দুর্বল করে না, বরং আপনাকে আরো পরিণত করে তোলে। যেখানে নিজেকে প্রশ্ন করা মানে নিজেকে ছোট করা নয়, বরং নিজেকে নতুন করে গড়ে তোলার একটি শক্তিশালী কৌশল। আমরা প্রায়শই নিজেদের জীবনের ভুলগুলো নিয়ে লজ্জিত থাকি, কিন্তু আজ আমরা শিখব কিভাবে সেই ভুলগুলোকে সাফল্যের সিঁড়ি বানানো যায়। আমরা যখন নিজেদের বিচার করতে বসি তখন সাধারণত দুইটা চরম অবস্থার মধ্যে আটকে পড়ি। একদিকে আছে অন্ধ পজিটিভিটি, যেখানে আমরা কোনোভাবেই নিজেদের ভুল দেখতে চাই না। আমরা নিজেদের বোঝাই যে যা হচ্ছে সব ঠিক আছে, আর দোষটা সবসময় পরিস্থিতির উপর বা অন্যের উপর চাপিয়ে দেই। অন্যদিকে আছে নির্মম আত্মসন্দেহ, যেখানে প্রতিটা ছোট ভুল আমাদের আত্মসম্মানকে কুরে কুরে খায়। এই দুই অবস্থার কোনোটাই আপনাকে সামনের দিকে এগিয়ে নেয় না। ধরুন আপনি সবসময় নিজেকে বলেন যে আপনি যেমন আছেন তেমনই শ্রেষ্ঠ এবং আপনার কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। এই চিন্তাটা শুনতে সাময়িক শান্তির মনে হলেও ধীরে ধীরে এটা আপনাকে স্থবির করে দেয়। কারণ উন্নতির জন্য প্রথম শর্তই হলো নিজের সীমাবদ্ধতাগুলোকে সাহসের সাথে স্বীকার করা। আবার এর বিপরীত চিত্রটিও অনেক ভয়ঙ্কর। আপনি যদি প্রতিটা ভুলের পর নিজেকে বলেন যে আপনি যথেষ্ট নন বা আপনার দ্বারা কিচ্ছু হবে না, তবে সেই চিন্তা হয়তো আপনাকে কিছু সময়ের জন্য সতর্ক রাখবে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা আপনার ভেতরের লুকিয়ে থাকা আত্মবিশ্বাসকে পুরোপুরি নিঃশেষ করে দেবে। এই যে অন্ধ বিশ্বাস আর নির্মম সন্দেহের মাঝখানে একটা সুস্থ ভারসাম্য দরকার। সেই ভারসাম্যটি হলো গঠনমূলক আত্মসমালোচনা, কর্ম বনাম পরিচয়, পার্থক্যের সূক্ষ্ম রেখা। তাহলে আত্মসমালোচনার সুস্থ অবস্থানটা আসলে ঠিক কোন জায়গায়, কোথায়? সুস্থ অবস্থানটা হলো এমন এক মানসিকতা যেখানে আপনি নিজের কাজকে প্রশ্ন করেন, কিন্তু নিজের সত্তাকে নয়। আপনি আপনার নেওয়া সিদ্ধান্তকে বিশ্লেষণ করেন, কিন্তু নিজের ব্যক্তিগত মূল্যকে খাটো করেন না। এই পার্থক্যটা শুনতে খুব সূক্ষ্ম মনে হলেও এর প্রভাব অত্যন্ত গভীর। গঠনমূলক আত্মসমালোচনা মানে নিজেকে মানসিকভাবে আঘাত করা নয়। এটা অনেকটা নিজেকে এমন পরিষ্কার আয়নার সামনে দাঁড় করানো মতো, যেখানে আপনি নিজেকে দেখবেন খুব নিরপেক্ষভাবে, খুব সৎভাবে। আপনি যখন কোনো কাজে সফল হতে পারেন না, তখন নিজেকে বলবেন না যে আমি ব্যর্থ, বরং নিজেকে বলুন যে এই নির্দিষ্ট ফলাফলটা প্রত্যাশামতো হয়নি এবং খুঁজে বের করার চেষ্টা করুন কেন তা হয়নি। এই যে আমি থেকে আমার কাজ, এই মনোযোগ সরিয়ে নেওয়া, এটাই একজন সাধারণ মানুষের সঙ্গে একজন গ্রোথ মাইন্ডেড মানুষের মূল পার্থক্য তৈরি করে। ব্যর্থতা আপনার পরিচয় নয়, ব্যর্থতা কেবল একটি ইভেন্ট বা ঘটনা মাত্র। আপনি যখন আপনার কাজকে আপনার ব্যক্তিত্ব থেকে আলাদা করতে শিখবেন, তখন সমালোচনা আপনাকে আর কষ্ট দেবে না, বরং পথ দেখাবে। এখন একবার নিজের ভেতরে কণ্ঠস্বরটির দিকে লক্ষ্য করুন। আপনি কি নিজের জন্য সবচেয়ে কঠিন সমালোচক, নাকি আপনি নিজের সবচেয়ে বড় রক্ষাকর্তা? অতিরিক্ত আত্মসন্দেহ যেমন আপনাকে নতুন কিছু করতে ভয় দেখায়, তেমনি অতিরিক্ত আত্মতুষ্টিও আপনাকে নতুন কিছু শিখতে বাধা দেয়। প্রকৃত উন্নতি তখনই সম্ভব হয় যখন আপনি নিজের সঙ্গে সৎ থাকেন, আবার নিজের প্রতি ন্যায্যও থাকেন। একটি সহজ অনুশীলনের কথা ভাবা যাক। দিন শেষে যখন আপনি একা থাকেন, তখন নিজেকে ৩টি প্রশ্ন করবেন। ৩টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ভাবুন যে আজ আপনি কোন জায়গায় সচেতনভাবে ভালো কাজ করেছেন। এরপর চিন্তা করুন আজকের কোন কাজটি আপনি আরো পরিণতভাবে করতে পারতেন। সব শেষে নিজেকে কথা দিন যে আগামীকাল ঠিক কোনো একটি কাজ আপনি ভিন্নভাবে বা আরো একটু উন্নতভাবে করবেন। এই প্রশ্নগুলোর মধ্যে কোনো নাটক নেই, কোনো আবেগের বাড়াবাড়ি নেই, আছে কেবল স্পষ্টতা। এই অভ্যাসটি আপনাকে আত্মবিশ্বাসী রাখবে, একই সাথে উন্নতির তাগিদও বজায় রাখবে।
আমরা অনেক সময় নিজেদের সঙ্গে এমন কঠোর ভাষায় কথা বলি যেভাবে আমরা আমাদের প্রিয় কোনো মানুষকেও কখনোই বলতাম না। আপনি কি আপনার প্রিয় একটা বন্ধুকে বলবেন যে সে অপদার্থ? নিশ্চয়ই না। তবে নিজের বেলায় কেন এত আপনি কঠোর হবেন? নিজের ভালো কাজ স্বীকার করা কোনো অহংকার নয়, বরং এটি মানসিক ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ঠিক একইভাবে নিজের দুর্বলতা চিহ্নিত করা কোনো আত্মবিঘৃণা নয়, বরং এটি একটি পরিণত মনের লক্ষণ। আমাদের আরেকটি বড় ভুল হলো অনুভূতির উপর ভিত্তি করে নিজেদের বিচার করা। হয়তো আজ আপনার মন খারাপ, তাই আপনার মনে হচ্ছে আপনি জীবনে কিছুই অর্জন করতে পারেননি। কিন্তু মনে রাখবেন, অনুভূতি সবসময় সত্যের নির্ভরযোগ্য সূচক নয়। পরিণত আত্মসমালোচনা সবসময় প্রমাণের উপর ভিত্তি করে চলে। আপনি কি করছেন, কতবার চেষ্টা করেছেন, তার প্রকৃত ফলাফল কি, এই বাস্তব প্রশ্নগুলোই আপনাকে আবেগ আর বাস্তবতার মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করবে। আপনি আপনার অনুভূতির চেয়ে অনেক বেশি বড় এবং শক্তিশালী। এখন একটি প্রশ্ন আসতে পারে, এই যে আমরা নিজেকে বিশ্লেষণ করছি, এটি আমাদের শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাচ্ছে? যদি আপনার আত্মবিশ্লেষণ আপনাকে স্থবির করে ফেলে বা আপনাকে বিষণ্ণতার দিকে ঠেলে দেয়, তবে আপনি বুঝবেন আপনি ভুল পথে আছেন। আর যদি এটি আপনাকে ছোট হলেও একটি পরবর্তী পদক্ষেপ নিতে উৎসাহিত করে, তবে জানবেন আপনি সঠিক পথে হাঁটছেন। ব্যক্তিগত বৃদ্ধি বা গ্রোথ কখনোই হঠাৎ করে আসা কোনো বড় লাভ নয়। এটি আসলে ধারাবাহিক এবং প্রায় অদৃশ্য কিছু ছোট ছোট উন্নতির সমষ্টি। আজ হয়তো আপনি আগের চেয়ে একটু মনোযোগ দিয়ে কারোর সাথে কথা শুনলেন। কাল হয়তো নিজের কথাগুলো আরো পরিষ্কারভাবে প্রকাশ করলেন। পরশু হয়তো কোনো কাজের জন্য আপনি একটু বেশি প্রস্তুতি নিলেন। এই অতি ক্ষুদ্র পরিবর্তনগুলো সময়ের সাথে সাথে আপনার সম্পূর্ণ পরিচয় বদলে দেবে। তবে এই যাত্রায় নিজের অগ্রগতি স্বীকার করতে ভুলবেন না। কারণ যে মানুষ নিজের ছোট উন্নতিগুলো দেখে শেখে না, সে বড় সাফল্য ধরে রাখতে পারে না। ব্যর্থতাকে কোনো চরিত্রগত দোষ হিসেবে না দেখে এটিকে একটি তথ্যের উৎস হিসেবে গ্রহণ করুন। যারা ব্যর্থতাকে কেবল তথ্য বা ফিডব্যাক হিসেবে গ্রহণ করতে পারে, তারাই দিন শেষে দক্ষ হয়ে ওঠে। সবশেষে একটি কথা মনে রাখবেন, নিজেকে শাসন করার জন্য নয়, বরং নিজেকে আরো গভীরভাবে বোঝার জন্য আত্মসমালোচনা করুন। আপনি ভেঙে ফেলার মতো কোনো বাতিল প্রজেক্ট নন যে নিজেকে সারাক্ষণ দোষারোপ করতে হবে। আপনি হলেন একটি চলমান নির্মাণ, একটি বিউটিফুল ওয়ার্ক ইন প্রোগ্রেস। আপনার প্রতিটি ভুল, প্রতিটি শিক্ষা আপনাকে একটি নিখুঁত কাঠামোর দিকে নিয়ে যাচ্ছে। আজকের এই আলোচনা যদি আপনার নিজের সঙ্গে একটু বেশি পরিণত এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে সামান্যতম সাহায্য করে, তবেই আমাদের এই আয়োজন সার্থক। নিজেকে ভালোবাসুন, নিজের কাজের বিচার করুন এবং প্রতিদিন একটু একটু করে বেড়ে উঠুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।